السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে এক মদিনার খেজুর বাগান ভিজিট করানোর চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যেহেতু আজকে মদিনায় ছুটি এবং সারা সৌদি আরবেই ছুটি, ইয়াউমুল ওয়াতানি রয়েছে, যার কারণে ভিড় খুবই কম এবং বিশেষ করে যারা সৌদি আরবে কাজ করেন, মুয়াজ্জাফ রয়েছেন, তাদের কিন্তু ছুটি, কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ছুটি, যার কারণে আজকে ভিড় খুবই কম। আপনারা দেখতে পারেন কি সুন্দর দৃশ্য। চলুন আমি আপনাদের এই পরিপূর্ণ বাগানটি ভিজিট করানোর চেষ্টা করব। যতদূর পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আগে মানুষ অতটা চিন্তা ভাবনা করেনি, বুঝলেন। এখন যতই দিন যাচ্ছে, যাতে করে মানুষ এখানে আসে, ভিজিট করে এবং সেখান থেকে ইনকাম করা যায়, বিজনেস করা যায়, যার কারণে দেখুন এই খেজুর বাগানের মধ্যেই এই জিনিসগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। সৌন্দর্য দেখার মতো, আপনারা এখান থেকে বুঝতে পারেন। এক ভাই হাত ধুয়ে নিচ্ছেন, আরও ভিতর থেকে দেখার চেষ্টা করি। এই যে দেখুন, খেজুর বাগানের মধ্যেই বোরকা বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে মানুষ বিজনেসের জন্য। আগে এতটা চিন্তা ভাবনা করতো না, এখন দেখছে লোকজন আসেন এখানে, এসে আড্ডা দেন, তাই কম দামের বোরকাগুলো এখানে রাখা হয়েছে। আপনি নিতে পারেন, ক্রয় করতে পারেন, এর মাধ্যমেও যেন বিজনেস করা যায়, যার কারণে এই খেজুর বাগানের মধ্যে এই বোরকাগুলো রাখা হয়েছে। হিজাব বোরকা। যেহেতু কিছুদিন পূর্বেই খেজুরগুলো তুলে নেওয়া হয়েছে, পেরে নেওয়া হয়েছে, যার কারণে এখন আমি আপনাদেরকে খেজুর দেখাতে পারছি না। মরশুম শেষ হয়ে গেছে, মরশুমেই তো খেজুর হয়, 12 মাস তো আর খেজুর হয় না। হজের পরপরই বা হজের সময় নতুন খেজুরের খেজুর গাছগুলো থেকে পাড়া হয়, তোলা হয়। এই হচ্ছে খেজুর বাগান, যা আপনারা দেখতে পারেন। কি সুন্দর দৃশ্য। এর আগে এসেছিলাম, এগুলো ব্যবস্থাপনা ছিল না। মানুষ যতই দিন যাচ্ছে অনেক বেশি আসার চেষ্টা করছে। আর এখানে বসার জায়গাও রয়েছে, এখানে এসে আড্ডা দেওয়া যায়, চা কফি পান করা যায়। অনেকে আসেন এখানে বসেন। আর সৌদি আরবে বসার জায়গাগুলো প্রায় এভাবেই পছন্দ করা হয়ে থাকে, মানে চেয়ারে বসাটাকে দীর্ঘক্ষণ ধরে পছন্দ করা হয় না, মানে নিচে এভাবে বসাটাকে বেশি পছন্দ করেন। তো এটাই হচ্ছে বসার জায়গা। আপনি খেজুর বাগানে এসছেন, কিছুক্ষণ বসতে চান, আনন্দ করতে চান এবং আপোষের মধ্যে কিছু গল্পগুজব করতে চান, বা এখানে চা কফি পান করতে চান, তো এই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, হাম্মাম করে দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। যারা জাইরিন জিয়ারত করতে আসছেন তাদের কোনো রকমের অসুবিধা না হয়, সমস্যা না হয়, এই ব্যবস্থাও এখানে করা হয়েছে। খুব সুন্দর দৃশ্য। যেহেতু আজকে লোকজন আসবেন না বা সকাল সকালে এসে গেছেন, যার কারণে চেয়ারগুলোকে এমনভাবে রাখা হয়েছে যাতে করে মনে হচ্ছে যে বন্ধ করে রাখা হয়েছে, আজকে এখন দোকান বন্ধ হতে চলেছে। তো এই খেজুর বাগানটি কোথায় আপনারা প্রশ্ন করতে পারেন। যখন বীর গার্স আসবেন, বীর গার্সের 100 মিটারের ভেতরেই এই বাগানটি রয়েছে।
এমনকি খেজুর বাগানের মধ্যেই সালাত আদায় করার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। যা আমি সব জায়গায় সমস্ত জায়গায় বলে থাকি যে পার্কেও মসজিদের ব্যবস্থা রাখা হয়েছে এবং সমুদ্রেও মসজিদের ব্যবস্থা করা হয়েছে। নামাজের সময় হয়ে গেছে, আপনি সালাত আদায় করুন। দেখুন, এটা হচ্ছে খেজুর বাগানের ভিতরের মসজিদ। কি সুন্দর দৃশ্য। চলুন, এই খেজুর বাগানের মধ্যেই একটি খেজুর দোকান রয়েছে, ওই দোকানটাও আমরা ভিজিট করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে আরও এখানে আসার তৌফিক দান করেন, আমিন। এখানে কফি, চা এগুলো বিক্রি হয়। বন্ধ মনে হচ্ছে। ভাইগুলো পরিষ্কার করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচ্ছেন। আর এই খেজুর বাগানের ভিতরেই ছবি খেজুরের দোকান রাখা হয়েছে, আপনারা দেখতে পারেন। আজোয়া খেজুর। এগুলো চকলেট। বোরকা, الحمد لله. كيف أنت؟ فيديو ممنوع. لا قلت له. مين كلم؟ هذا. খেজুর বাগানের ভিতরেই এবং বিভিন্ন আইটেমের চকলেট আপনারা দেখতে পারেন।